রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন শেখ শাহজাহান এই ঘটনার পর থেকে পরশু রাত পর্যন্ত রামপুরে বেরমজুদ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান হাজী সিদ্দিক মোল্লার বাড়িতে ছিলেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন হাজী সিদ্দিক মোল্লা, যে অভিযোগ করছেন রাজ্যের বিরোধী দলনেতা যে এই ঘটনার পর থেকে পরশুদিন রাত পর্যন্ত শেখ শাহজাহান আপনার বাড়ি রামপুরে ছিলেন, কতটা সত্যি? শুভেন্দু যেটা বলেছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা। কারণ শাহজাহান যদি আমার বাড়িতে থাকে তাহলে শুভেন্দুকে বলুন না এসে খুঁজে দিক। শুভেন্দুকে বলুন এসে যদি আমার বাড়িতে থাকে তাহলে শুভেন্দু এসে খুঁজে দিক। এসব কথার বলার কোনো যুক্তি হয় না তো। শুভেন্দু কি চাইছে? শুভেন্দু চাইছে ইডিকে দিয়ে সন্দেশখালিতে ওদের তো চাটাই ফেলার জায়গা নেই, কোনো সংগঠন নেই। তো নির্বাচনের আগে যেহেতু সন্দেশখালিটা তৃণমূলের শক্ত ঘাঁটি, এখানে তৃণমূলের আমাদের লিডার শেখ শাহজাহান, তাই তাকে হেনস্থা করবার জন্য পরিকল্পিতভাবে চক্রান্ত করে ইডিকে দিয়ে একটা চাপ তৈরি করতে চাইছে যাতে শাহজাহান ভয় পায়, শাহজাহান যাতে পালিয়ে যায়। কিন্তু শুভেন্দুর এই উদ্দেশ্য সফল হবে না। শেখ শাহজাহান কি ভয় পেয়ে গেছেন? তাহলে তার হদিশ পাওয়া যাচ্ছে না। শেখ শাহজাহান ভয় পাওয়ার লোক নয়, সে তার সংগঠনের কাজে ব্যস্ত। কোথায় আছেন? কোথায় আছেন এই মুহূর্তে তো বলা ঠিক নয়। যে তার বিধানসভাটা বড়, বিধানসভার তিনি কনভেনার। এখন ভোটের প্রস্তুতি সভার কাজ করবার জন্য যা যা করবার দরকার কর্মীদের সেই জায়গাগুলো সে দেখছে, দেখাশোনা। বাড়িতে ফিরছেন না, শুক্রবার থেকে মোবাইল ফোন বন্ধ, এটা কেন? সেটা যদি আমি জানতে পারতাম তাহলে তো আমি তার সঙ্গে থাকতাম। সেটা তো আমি জানতে পারবো না সে কোথায় থাকবে। একটা সাংগঠনিক নেতা, তার খবর তো সবসময় আমাদের রাখা সম্ভব নয়। এরকম তো কখনো হয়নি যে উনি এতদিন বাইরে বা মোবাইল বন্ধ। উনি তো বাইরে এখনও নেই, এখনও তো নেই বাইরে। সব সংগঠনের কাজ চালাচ্ছে, সংগঠনের কাজ করছে, বাইরে থাকবে কেন? আর ওর অপরাধটা কি? যেটা হয়েছে সেটা তো অপরাধী ইডি। কারণ বিনা নোটিশে রাত্রে এসে যখন তালা ভাঙছে, তার প্রতিবেশীরা জিজ্ঞেস করতে গিয়েছে, তাদের সঙ্গে সিআরপিএফ এবং সিআরপিএফ জওয়ানরা মহিলাদের নিগ্রহ করেছে, তাদের টর্চারিং করেছে, তারা প্রতিবাদ করেছে। শাহজাহান তো বাড়ি ছিল না, আমার তো অনেকটা দূরে, আমার ওটা আলাদা অঞ্চল, আমারটা আলাদা অঞ্চল। আমরা শুনেছি পরে ঘটনাটা যে এই সমস্যা, যার জন্য ওখানে শাহজাহান তো ছিল না বাড়িতে সেদিন। কোথায় ছিল? কোথায় ছিল? ওর তো বিভিন্ন ব্যবসা আছে। কোথায় থাকে? সাংগঠনিক কাজে থাকে। কোথায় থাকে? বিভিন্ন ব্যবসা আছে, বিভিন্ন জায়গায় ওনার। রাজ্য পুলিশের ডিজি বলেছেন ওকে গ্রেপ্তার হতে হবে, কি বলবেন? রাজ্য পুলিশের ডিজি কি বলেছে আমি জানি না, তবে যা বলেছে শাহজাহানকে গ্রেপ্তার করবে তার একটা কারণ থাকতে হবে। শাহজাহানের অপরাধটা কি? শাহজাহানের ধারাটা কি? সে কিসে অপরাধী? তাহলে তাকে গ্রেপ্তার করবে কেন? যদি করে তাহলে বুঝতে হবে বিজেপির শেখানো কথা তারা বলছে। পুলিশ শাহজাহানের সাথে আপনার কবে কথা হয়েছিল? শেখ শাহজাহানের সঙ্গে আমার ৩-৪ দিন আগে একবার দেখা হয়েছিল। ঘটনার পর? কোথায় দেখা? ও তো এলাকায় সাধারণভাবে যেভাবে চলাফেরা করে রাস্তায় দেখা হয়েছিল। আচ্ছা, তখন কি বলেছিলেন? সংগঠনের কাজগুলো যাতে ঠিকঠাক চলে, বুথের মিটিংগুলো যাতে ঠিকঠাক হয়, দায়িত্ব নিতে বলেছিলেন। সেগুলো আমরা তো দায়িত্বে আছি যেহেতু প্রধান, তাহলে আমাদেরকে উনি প্রায়ই মিটিং করে এগুলো বলেন। সেভাবে দেখা হওয়ার পরে ও বলেছিল সংগঠনগুলো সেইভাবে দেখে নাও, সামনে নির্বাচন। কোথায় দেখা হয়েছে? এই রাস্তায়, রামপুরের রাস্তায়। সেটা কবে? শুক্রবার তো ঘটনা ঘটলো। ওই শনিবার কি রবিবার হবে। মানে উনি এলাকাতেই আছে। তো উনি যাবেন কেন? কোথায় যাবেন? ওর অপরাধটা কি? ক্যামেরায় প্রবীর দের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।